হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটু সময় নিয়ে নিচ্ছি আর কি। একটু সময় নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আপনার স্ক্রিনটা একটু ঠিক করার জন্য, জাস্ট এতটুকু। একটু অপেক্ষা করবেন। প্রায় হয়ে গিয়েছে, এরপর আমরা শুরু করছি। প্রচুর গরম আসলে, হ্যাঁ খুবই গরম। দিনের বেলা তো আমি যে রুমটাতে ক্লাস নিই প্রচুর গরম, মানে পূর্ব এবং পশ্চিম মানে দুটো দিকেরই রোদ আর কি এই জায়গাটায় পায়। হ্যাঁ, তো যার কারণে আচ্ছা, এত রাতে কারো থাকার কথা নয়, সবাই ঘুমাচ্ছেন জানি, মানে দুটো দিকেরই কারো থাকার কথা নয়, সবাই ঘুমাচ্ছেন জানি। জি, ঠিক আছে। ফ্যানটা তাহলে আর একটু কমিয়ে দিই, সাউন্ডটা কম হবে। হ্যাঁ, লাইট বোধ হয় হ্যাঁ, দুটো লাইট কমিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। লাইট আর একটু লাগবে মনে হচ্ছে, না? ও, ঠিক আছে, লাইট থাকুক, সমস্যা নেই। আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম যে জায়গায়, তারপর থেকে আজকে শুরু করব। যে জায়গাটা থেকে শুরু করব সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। হ্যাঁ, আমরা টাইটেল দিব, সেটা হচ্ছে ডেটা। আচ্ছা, একটু বড় করে লিখি, ছোট হয়ে যায়। আপনারা যখন মানে ভিডিও ক্লাসগুলো দেখেন, মোবাইলে দেখলে ল্যান্ডস্কেপ করে নেবেন, তাহলে দেখতে সুবিধা হয়। ঠিক আছে, খুব বেশি ছোট মনে হবে না। ডেটা ট্রান্সমিশন ডেটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, তো ডেটা ট্রান্সমিশন মেথড এটা যদি আমরা একটু বলি যে আসলে ডেটাটা যে আমরা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় পাঠাচ্ছি, ঠিক আছে, মানে হতে পারে এটা একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে, হ্যাঁ, অথবা যেমন ধরেন কিবোর্ড থেকে আমরা কম্পিউটারে ইনপুট দিচ্ছি, ঠিক আছে, তারপর আপনার হচ্ছে কম্পিউটার থেকে সেটা মনিটরে যাচ্ছে। আবার আরেকটা বিষয় যদি আমরা একটু খেয়াল করি, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সফার করছে। এই যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এটা কম্পিউটারের সাথে বিভিন্ন ডিভাইসের ডেটা আদান প্রদান হয়ে থাকে। এই ক্ষেত্রে আসলে সে পদ্ধতি ব্যবহার করে, যে পদ্ধতিতে আসলে সে ডেটা ট্রান্সফার করে থাকে, সেই পদ্ধতিটাকে আমরা বলছি ডেটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মেথড। এখন ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম যে এইরকম একটা প্রশ্ন যে ধরেন কম্পিউটার থেকে প্রিন্টারে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হয়। আবার ধরেন এরকম একটা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হয় বা ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে। এখন এই যে বিষয়গুলো যদি আমরা মনে করেন যে করতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আসলে এটা হচ্ছে কিভাবে। ওই জিনিসটাই মূলত আমরা এই জায়গায় আলোচনা করব। তা আমাদের কাছে যে মেথডের যে বিষয়, সেই মেথড আছে আপনার হচ্ছে দুইটা। আবারও বলছি, আমাদের কাছে ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, আর আরেকটা হচ্ছে প্যারালাল। প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে? একটা হচ্ছে সিরিয়াল আর একটা হচ্ছে কি প্যারালাল। তো এই যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড এবং প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, এটা বলতে আসলে আমরা কি বুঝি? আসলে ওই যে বললাম, ডেটা যখন আমরা আদান প্রদান করতে থাকি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, তখন যে পদ্ধতিটা অবলম্বন করে সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। এখন যদি কখন আপনার এমন হয় যে ধরেন এইখানে হচ্ছে একটা কম্পিউটার, ঠিক আছে, বা এইখানে একটা ডিভাইস, শুধু বারবার কম্পিউটারের কথাটা না বলি, ধরেন এটা একটা ডিভাইস, ঠিক আছে? তো এই ডিভাইস থেকে এই ডিভাইসে আমরা ডেটা পাঠান, ঠিক আছে? আমাদের কাছে দুইটা ডিভাইস আছে, এটা 1 নম্বর ডিভাইস, এটা ধরেন 2 নম্বর ডিভাইস। তো যখন এটা থেকে পাঠাবো তখন এটা হয়ে যাবে সেন্ডার, আর ওইটা যখন মানে যার কাছে পাঠাচ্ছে সে হয়ে যাবে রিসিভার। আবার এটা থেকে এটাতে যখন পাঠাবো তখন এটা সেন্ডার, এটা রিসিভার। এই নর্মাল বিষয়, আমরা এটা বুঝি। তা এখন বিষয়টা হচ্ছে ডেটা পাঠানোর সময় যদি ধরেন আমরা তো ডেটার একদম ক্ষুদ্রতম যে এককটা যদি বলি, তাহলে সেটা হচ্ছে বিট। একদম ক্ষুদ্রতম যে একক সেটা হচ্ছে বিট। তো যদি দেখি ডেটা ট্রান্সফার করার সময় একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে, সেটা হচ্ছে বিট বাই বিট ট্রান্সফার হচ্ছে। বিট বাই বিট বলতে এটা বোঝানো হয় সেটা হচ্ছে 1 বিট করে। কত বিট করে? 1 বিট করে। এই যে 1 বিট করে যদি আপনার ডেটা ট্রান্সফার হয়, মানে একটা বিট যাবে তারপর আরেকটা, হ্যাঁ। এই ক্ষেত্রে দেখা যায় এই যে লাইন যদি আমরা দেখি, এই লাইন ব্যবহার করা হয় একটা। তাহলে একটা করে বিট যখন আপনার মানে তথ্যের ক্ষুদ্রতম যে একক, ডেটার ক্ষুদ্রতম একক, একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে মাত্র লাইন বা চ্যানেল ব্যবহার করে একটা করে বিট যখন আপনার যেতে থাকে বা ট্রান্সফার হয়, তখন এই একটা করে যাওয়া এবং একটা নির্দিষ্ট ডিরেকশনে যাওয়া একটা চ্যানেলকে ব্যবহার করে, একটা পথকে ব্যবহার করে, তখন এরকম একটা সিস্টেমকে আমরা বলি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে? এরকম একটা জিনিসকে আমরা কি বলি? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। আর যদি একটু খেয়াল করে দেখি যে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডটা কোনটি? প্যারালাল মানে তো বুঝতেই পেরেছেন, সমান্তরাল। সিরিয়াল মানে লাইন হবে একটা, প্যারালাল হবে এর চাইতে বেশি। বিষয়টা কেমন? যেমন ধরেন আমরা তো এটাকে বললাম হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। আমরা ধরেন আরেকটা ক্ষেত্রে দেখি, একটা ডিভাইস, এটা ধরেন 3 নম্বর ডিভাইস। এই ডিভাইসটা থেকে আমরা এই দিকের একটা ডিভাইসে ডেটা ট্রান্সফার করব, ঠিক আছে? তো ডিভাইস 3 থেকে ডিভাইস 4-এ ডেটা ট্রান্সফার করব। ট্রান্সফার করার সময় যদি আমরা একটু দেখি যে এখানে যে ঘটনাটা, সেটা হচ্ছে যে এখান থেকে একই সাথে হ্যাঁ অনেকগুলো বিট আসলে এটা আমরা যদি দেখি 8-এর গুণিতক, দ্যাট মিনস আপনার এখানে পথ 1 2 3 4 5 6, এই ধরেন 7, আর এই ধরেন 8। তো আমরা তো জানি যে তথ্যগুলোকে ডিভাইস কি করে, ডিজিটালে কনভার্ট করে নেয়।
দ্যাট মিনস 0 আর 1 দিয়ে এগুলোই হবে, ধরেন 0 1 0 1 1 0, হ্যাঁ 1 0 এরকম। তো এইখানে দেখেন ওইখানে লাইন ছিল একটা, এইখানে লাইন কিন্তু একটা না, এইখানে লাইন কয়টা? একটা ছিল। এখানে লাইন হচ্ছে একাধিক, এবং একাধিক এখানে আমরা দেখছি যে সব মিলিয়ে কয়টা পথ? 8টা। এই কারণে আমরা এটাকে বলছি মাল্টিপল পথ, মাল্টিপল পাথ বা লাইন। তো মাল্টিপল পথ বা লাইন, হ্যাঁ, এইখানে আপনার কি হয় যে 8 বিট করে একই সাথে 8 বিট করে, 8 বিট অ্যাট এ টাইম, ঠিক আছে। 8 বিট করে আপনার কি হয়, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা ট্রান্সফার হয়, এবং এই ক্ষেত্রে লাইন সংখ্যা থাকে আপনার কয়টা? 8টা, ঠিক আছে। আরও বেশি পাঠাতে চাইলে আরও বেশি লাইন সংখ্যা আমাদের তৈরি করতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছে? তো 8 বিট করে হতে পারে, তার দ্বিগুণ 16 বিট করে হতে পারে, 16-র দ্বিগুণ 32 বিট করে হতে পারে। মানে এই জায়গাটার মধ্যে মাল্টিপল পথ ব্যবহার করবে বা চ্যানেল হবে একাধিক, এবং এই একাধিক বলতে আসলে সর্বনিম্ন কয়টা? 8টা, এবং একই সাথে এখানে যেমন 1 বিট করে আপনার ট্রান্সফার হয়, এখানে 8টা করে, সর্বনিম্ন কয়টা করে ট্রান্সফার হয়? 8 বিট করে ট্রান্সফার হয়। এরপর 8-এর গুণিতক হারে ট্রান্সফার করতে পারি আমরা চাইলে। এখানে লাইন সংখ্যা বাড়াতে হয় বা বেশি হতে হয়, এখানে লাইন সংখ্যা একটা হলেই যথেষ্ট। এখন এই যে এইরকমভাবে আপনি যে লাইনগুলো দেখেন, প্রত্যেকটা লাইন কিন্তু একটা আরেকটার কীভাবে আছে? সমান্তরালভাবে আছে। এই কারণে এই ধরনের ডেটা ট্রান্সমিশন মেথডকে আমরা বলছি, সেটা হচ্ছে কি প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। তো প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডে সিরিয়ালের এই সিস্টেমের তুলনায় আপনার কি হয়, একই সাথে বেশি ডেটা ট্রান্সফার করা যাচ্ছে। তবে যে বিষয়টা সেটা হচ্ছে দুইজনেরই একটা দুর্বল দিক আছে, একটা স্ট্রং পয়েন্ট আছে, আবার একটা মানে উইক জোন আছে। এটার উইক জোনটা হচ্ছে এটা লং ডিস্টেন্সের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার করার ক্ষেত্রে খুব একটা বেশি সুবিধা দেয় না, বাট এটা লং ডিস্টেন্সের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার করার ক্ষেত্রে কী দেয়? সুবিধা দেয় আপনার। তাহলে দেখা যাচ্ছে এটা শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে সুবিধা দেয়, এটা লং ডিস্টেন্সের ক্ষেত্রে সুবিধা দেয়। আবার একটা বিষয় খেয়াল করে দেখুন, যেমন সাধারণত সর্বোচ্চ মানে 15 থেকে 20 ফিট এরকম একটা ডিস্টেন্সের সর্বোচ্চ ক্ষেত্রে যার ক্ষেত্রে সুবিধা পাবো সেটা হচ্ছে প্যারালাল। এটা এর থেকে বেশি হলে কিন্তু সিরিয়ালে আমরা সুবিধা বেশি পাবো। আবার একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু লাইন একটা, খরচ কম, এখানে লাইন কিন্তু একাধিক, খরচ কিন্তু বেশি। কথাটা কি বোঝা গেছে? ওই যে শুরুর দিকে বলেছিলাম না যে কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে, অথবা কম্পিউটার থেকে প্রিন্টারে, বা কিবোর্ড থেকে প্রিন্টারে, কার্ড রিডার থেকে প্রিন্টারে কোন পদ্ধতিতে আপনার ডেটা ট্রান্সফার হচ্ছে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবো। যদি কম্পিউটার থেকে প্রিন্টার হয় তাহলে কিন্তু প্রিন্টার তো কাছাকাছি ডিস্টেন্সে থাকে, ম্যাক্সিমাম 15 থেকে 20 ফিটের বেশি দূরত্ব রাখি না আমরা। তো আর এখন তো মোটামুটি সব কিছু ওয়াইফাই সিস্টেম হয়ে গিয়েছে, ব্লুটুথ সিস্টেম হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে এখন সব আধুনিক হয়ে গেছে। তো এই যে প্রিন্টারের কথা বলছি, কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা ট্রান্সমিশন মেথড সেটা অবশ্যই প্যারালাল। কিন্তু একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে যদি বলে লং ডিস্টেন্স, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি সিরিয়াল। তাহলে কম্পিউটার টু কম্পিউটার সিরিয়াল, কিবোর্ড টু কম্পিউটার অথবা কম্পিউটার টু প্রিন্টার, তাহলে কী হবে? প্যারালাল ডেটা ট্রান্সমিশন। তাহলে এই যে আমরা দেখলাম ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে আমরা বলছি ডেটা ট্রান্সমিশন মেথড, এবং ধরন কয়টা? 2 ভাগে বিভক্ত, ঠিক আছে। এই পদ্ধতি হচ্ছে 2 ধরনের। এখন আমরা এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা একটু দেখে নেব, ঠিক আছে, ছোট করে একটু পার্থক্য দেখে নেব, কেমন? আচ্ছা, মুছে দিচ্ছি। একটা মিনিট, হ্যাঁ। এইটা হচ্ছে আমার জন্য একরকম শাস্তি আসলে। মানে কিছুদিন আগে যদি
মানে এই অল্প কয়েকটা ক্লাস শেষ করে দেওয়া যেত, তাহলে আর এই গরমের মধ্যে ক্লাস নিতে হতো না। ঠিক আছে, যাই হোক, এটা মানে আমার ভুলের জন্য আমি শাস্তি পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তো আপনারা এক পাশে লিখবেন সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, আমি সংক্ষেপে লিখলাম ডিটিএম। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে। তো আমরা এখানে দেখব যে সোজা কথা ডেটার প্রবাহ একটি নির্দিষ্ট দিকে যদি সেন্ডার থেকে রিসিভার এবং রিসিভার থেকে সেন্ডারে আসতেছে যাওয়া আসা, তাহলে একটা আরেকটা বিপরীত, তাহলে টু ডিরেকশন বলতে পারি। ঠিক আছে, বাট অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি একটা নির্দিষ্ট দিকে আপনি ডেটা ফ্লো করতে পারছেন, তাহলে ডেটার প্রবাহ একটি নির্দিষ্ট দিকে হয়। আর এখানে কি হয়, তার মানে নির্দিষ্ট দিকে হওয়ার অর্থ হলো সে যে চ্যানেল বা পথ, চ্যানেল বা পথ এটা কিন্তু হবে একটি। ঠিক আছে, আর ডেটা প্রবাহ হয় বহুমুখী পথে, বহুমুখী পথে। তার মানে এখানে চ্যানেল বা পথ মাল্টিপল। একাধিক। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 2। ঠিক আছে, ডেটা প্রবাহের বিষয়টা আমরা নিয়ে আসলাম। এইখানে যেটা ডেটা ট্রান্সফার হওয়ার সময় আমরা দেখি সেটা হচ্ছে বিট বাই বিট ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ কত বিট করে, 1 বিট করে, 1 বিট করে ডেটা ট্রান্সফার হতে থাকে। আর এই জায়গাটার মধ্যে ডেটা ট্রান্সফার হতে থাকে সেটা হচ্ছে 8 বিট অ্যাট এ টাইম, 8 বিট অ্যাট এ টাইম। ঠিক আছে, একই সাথে 8 বিট করে। এখন শুধু যে 8 বিট হবে বিষয়টা এমন না, 8-এর গুণিতক হারে হতে পারে, 8 গুণ 1 8 বিট আকারে হতে পারে, 8 গুণ 2 16 বিট আকারে হতে পারে, 8 গুণ 3 আমি ভুল লিখেছি আর কি। ঠিক আছে, এই তো 8 গুণ 2 16, 16 বিট আকারে হতে পারে, 16 গুণ 2 এই 16 গুণ 2, আর প্রথমে তো 8 বিট আকারে, হ্যাঁ 8 বিট, 8 দুগুণে 16, 16 দুগুণে কত 32 বিট, অর্থাৎ 8 16 32 এই হারে আপনার কি হতে পারে, ডেটা ট্রান্সফার হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস বললাম যে এইখানে যেহেতু লাইন একটা, খরচটা তুলনামূলকভাবে কি হবে, কম হবে। তো এখানে খরচ কম হয়, আর ওইখানে যেহেতু লাইনের সংখ্যা বেশি, খরচটা তুলনামূলকভাবে কি বেশি, খরচ বেশি। আচ্ছা, আমরা যদি দেখি দুইটার মধ্যে কোনটার স্পিড বেশি, তো মনে রাখবেন যেটা বেশি ডিস্টেন্সে কাজ করে তার মানে বেশি ডিস্টেন্সে, লং ডিস্টেন্সে যে মেথডটা কাজ করবে তার স্পিডটা সাধারণত একটু কম হয়। তো এই জায়গাটায় আমরা যদি বলি এটার স্পিড স্লো বা স্লোয়ার, আর এটার স্পিড হচ্ছে ফাস্ট। আচ্ছা, তো
তাহলে খরচ কম, স্পিডের বিষয়টা আমাদের চলে আসলো। আর একটা বিষয় আমরা বলতে পারি, এটা ব্যবহৃত হয় লং ডিস্টেন্সের ক্ষেত্রে, লং ডিস্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা ব্যবহৃত হয় হচ্ছে আপনার শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই যে ছোট ছোট যে বিষয়গুলো আমরা মোটামুটিভাবে করতে পারি, ঠিক আছে। তো এখন একটা বিষয় যে এক্সাম্পল যদি নিয়ে আসি, তাহলে এখানে বলতে পারি যে কম্পিউটার টু কম্পিউটার, আর এটা হচ্ছে কম্পিউটার টু প্রিন্টার বা কিবোর্ড টু কম্পিউটার ইত্যাদি, ঠিক আছে। তো আমরা সিরিয়াল এবং প্যারালাল এই দুইটার এক্সাম্পল মানে আমরা পার্থক্য জেনে নেব, ঠিক আছে। ওকে, তাহলে মুছে দিচ্ছি, কেমন? আচ্ছা, এত রাতে ঠান্ডা থাকার কথা, সেখানে তাও মনে করেন যে গরম। হ্যাঁ, ঠিক আছে, আমরা এরপরেটা যাব। এরপরে আমাদের যে ইয়াটাতে যাব সেটা হচ্ছে এই যে মেথডে আমরা গেলাম, সিরিয়ালের আবার 3টা ধরন আছে, সেই সিরিয়ালের ধরনটা আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা সময়ের সাথে সাথে দেখেছি যে আমাদের ডেটা যখন আমরা ট্রান্সফার করি, ধরুন সে একজনকে আমরা টেক্সটই করছি, এটাও তো এক ধরনের ডেটা ট্রান্সফার মেথড। তো টেক্সট করার সময় ধরেন আমরা যখন টেক্সট করতাম ছোটোবেলার কথা যদি দেখি, যে টেক্সট করলে খুব বড় একটা মেসেজ যখন আমরা পাঠাতাম, সেই খুব বড় মেসেজ পাঠালে কিছুটা অংশ যাওয়ার পর তারপর একটু অপেক্ষা করতে হতো, মানে বড় মেসেজ আসলে লাস্টে এরকম ওই যে মেসেজের একদম শেষের দিকে এরকম কিছু স্টার চিহ্ন থাকতো, মানে আরেকটু এসে যোগ হবে, পরে বুঝতাম আর কি। একটু পরেই দেখা যেত কি পরের ইয়েটা চলে আসছে, তার মানে একটা অংশ, হ্যাঁ, একটা নির্দিষ্ট মেথডে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা অ্যাট এ টাইম ট্রান্সফার করা যায়, ঠিক আছে। তারপরে মানে পুরো একটা ডেটাকে সে ভাগ করে নেয়, ভাগ করে নিয়ে তারপর এই যে সর্বোচ্চ যতটুকু ডেটা সে ট্রান্সফার করতে পারে অতটুকু সে কী করে, পার্ট বাই পার্ট আপনার ট্রান্সফার করার চেষ্টা করে। তো প্রথম পার্টটা পৌঁছে গেলে দ্বিতীয় পার্টটা পৌঁছার মানে একটা নির্দিষ্ট সময় থাকে, এরপর তৃতীয়টা আসবে, তার ক্ষেত্রে ওই সময়টা সেম হবে, এরপরেরটা ওই সেম সময় পরেই আবার আসবে। তো প্রথমটা যখন আমরা ফার্স্টে মেসেজ আসলে সাথে সাথে খুলে দেখে ফেলতাম, ছোটোবেলায় এরকম একটা প্রবণতা ছিল। তো এরপর ওই মেসেজটা দেখার পর আরেকটু এসে আবার সাথে সাথে যোগ হয়ে যেত, যোগ হয়ে মেসেজটা বড় হয়ে যেত, ঠিক না? তো এই যে আমরা দেখি আসলে এই যে এই ক্ষেত্রে এরকম যে ঘটনাগুলো ঘটতো, এগুলোর বেশ কিছু নাম আছে, ঠিক আছে। তো আমরা ডেটা ট্রান্সমিশন মেথডের কথা বলছিলাম। এই ডেটা ট্রান্সমিশন মেথড ডিটিএম সংক্ষেপে, এটা কিন্তু দুই ধরনের বলেছিলাম, দুই ধরনের, একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড আর আরেকটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে। একটা হচ্ছে সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল। আর এই প্যারালালকে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তো এই 3টা ভাগের মধ্যে একটা হচ্ছে আপনার আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে সিনক্রোনাস, হ্যাঁ, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস একটু বড় করে লিখি, বেশি ছোট হয়ে গিয়েছে।
অ্যাসিনক্রোনাস, ঠিক আছে, সিনক্রোনাস। আর আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এই তিন ধরনের। আসলে এই তিন ধরনের আগে আমাদের যে জিনিসটা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে, আপনি একটা ডিভাইস থেকে যখন আরেকটা ডিভাইসে ডেটা পাঠালেই কি ওই ডিভাইসটার সাথে সাথে বুঝে যাবে যে এই তথ্যটার শুরু কোনটা শেষ কোনটা? কারণ তথ্য যখন আমরা পাঠাই তার শুরু থাকে শেষ থাকে, এবং আমরা যেভাবে শুরুতে লিখি, লেখা শেষ করে ধরেন একদম শেষে আসি, ঠিক সেইভাবেই কিন্তু যাকে পাঠাই ওই জায়গায় কিন্তু শো কিন্তু ওইভাবে করে। এটা কিন্তু বলছিলাম ডেটা কমিউনিকেশনের একটা সিস্টেম, সেটা হচ্ছে অ্যাকুরেসি। তথ্যকে আপনার হচ্ছে অবিকৃত অবস্থায় রেখে হুবহু সেইভাবে ট্রান্সফার করা, এটা কিন্তু ডেটা কমিউনিকেশনের একটা দক্ষতার মধ্যে পড়ে, অ্যাকুরেসির মধ্যে পড়ে। তো আসলে এই যে আমরা যখন ডেটা ট্রান্সফার করি তখন একটা সমঝোতা প্রয়োজন হয়। সমঝোতাটা কেমন? একটা ডিভাইস থেকে যখন অন্য একটা ডিভাইসে ডেটা ট্রান্সফার করছি, তখন একটা ডিভাইস থেকে যখন অন্য একটা ডিভাইসে পাঠাবো, তখন ওই ডিভাইসটা যে ডেটা পাঠানো হলো তার শুরুটা এবং শেষটা তাকে বুঝিয়ে দিতে হবে, কোনো না কোনো কিছুর মাধ্যমে তাকে বুঝিয়ে দিতে হবে যে এটা হচ্ছে শুরু, স্টার্টিং পয়েন্ট, দেন এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা বুঝাই দিতে হবে। এখন এটা বুঝাই দেওয়ার জন্য আমরা তো জানি ডেটা ট্রান্সফার হচ্ছে বিটের মাধ্যমে, ক্ষুদ্রতম একক বিট আকারে ট্রান্সফার হচ্ছে। তো এখন এটা শুরুটা এবং শেষটা বোঝানোর জন্য আলাদাভাবে দেখা যায় অনেক সময় আমাদের বিট যোগ করে বোঝাইতে হয়। যেমন মনে করেন আমি লিখবো হচ্ছে হাই, আর এই যে এইচটাকে আমার বাইনারিতে কনভার্ট করবে, ঠিক আছে, আবার আইটাকে আমার এই যে কনভার্ট করলো, ঠিক আছে। এখন এই যে ধরেন প্রথমে যাবে এইচ, তারপর যাবে কি আপনার হচ্ছে আই। এখন এই যে দুইটা ডেটা যাবে, এই প্রথমটা, হ্যাঁ, প্রথমটা যে আমরা বলি যেই ডেটার স্টার্টিং যে পয়েন্টটা, এটা তো হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, বা স্টার্টিং পার্ট, আর এটা হচ্ছে এন্ডিং পার্ট, এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। এখন স্টার্টিং পয়েন্টের আগে আপনার দেখা যায় যে এটার মধ্যে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, এক বা দুইটা বিট আপনার অ্যাড করা হয়, মানে তার আগে ডেটাটা যখন পাঠায় তার আগে একটা বা দুইটা বিট অ্যাড করে দেয়, আর এন্ডিং পয়েন্টের পর একটা বিট অ্যাড করে দেয়। তো এই যে আপনার বিট অ্যাড করলো, স্টার্ট বিট আর হচ্ছে কি স্টপ বিট, মানে এইখানে বিট ব্যবহার করার অর্থ হলো ডেটাটা তো পাঠাবো, এইখানে আগে কিছু বিট দিয়ে দিলে বুঝতে পারে ওই ডিভাইসটা যে ডেটাটা পাঠানো হয়েছে তার শুরুটা হচ্ছে এই জায়গা থেকে, আর এন্ডিং বিট যখন আমরা দিয়ে দিব তখন বুঝে যাবে যে এটা হচ্ছে তার শেষ অংশ, এই ডেটার এটাই হচ্ছে লাস্ট। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, তাহলে ডিভাইসকে তো বোঝাতে হয়। এই যে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে ডেটা পাঠানোর ক্ষেত্রে এই যে একটা সমঝোতা, বোঝাপড়ার যে বিষয়, এটাকেই বলা হয়, যেহেতু বিট দিয়ে তাকে বুঝাই দিতে হচ্ছে, মূল ডেটা তো বিট আকারেই যাবে, আর তাকে বোঝানোর ক্ষেত্রেও বিট ব্যবহার করা হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। হ্যাঁ, বিট সিনক্রোনাইজেশন, বিট সিনক্রোনাইজেশন, বিট সিনক্রোনাইজেশন, ঠিক আছে। এই যে বিট সিনক্রোনাইজেশন, এই বিষয়টাকে আসলে বলা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের কি বোঝাপড়া, ঠিক আছে। একটা মিনিট, কে যেন মেসেজ দিয়েছে। একটা মিনিট, আমি একটু বলে দিই।
যেই কথাটা বলতে চাচ্ছিলাম আর কি। তাহলে বিট সিনক্রোনাইজেশনটা কি আমাদের, তাহলে বিট সিনক্রোনাইজেশনটা আগে বুঝতে হবে যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে, হ্যাঁ, বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা পাঠানোর সময় উভয়ের ক্ষেত্রে যে বোঝাপড়ার বিষয়টা, সমঝোতার যে বিষয়, হ্যাঁ, বা যে ডেটা পাঠানো হচ্ছে তার শুরু এবং শেষটা বোঝানোর জন্য অতিরিক্ত যে বিট ব্যবহার করা হচ্ছে, বিট ব্যবহার করে এই যে সমঝোতা করা হয়ে থাকে তাকে আমরা বলছি বিট সিনক্রোনাইজেশন। তো এই বিট সিনক্রোনাইজেশনের ক্ষেত্রেই আমরা দেখি একটা ধরন হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর এটা হচ্ছে কি আইসোক্রোনাস। ঠিক আছে, তো এই তিনটা জিনিস সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে একটু মুছে দিই। আর যে কাজটা করবেন আপনারা, মানে খাতাটায় যখন লেখা শুরু করবেন তখন বড় করে এক জায়গায় লিখবেন অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর হচ্ছে কি আইসোক্রোনাস। ঠিক আছে, তো আমি আগে বিট সিনক্রোনাইজেশনটা বুঝিয়ে দিলাম, মুছে দিচ্ছি। ইয়াটা একটু হাতে নিয়ে নেই, না হয় ভিজে যাচ্ছে, তো ভিজে গেলে আবার আরেক সমস্যা। ঠিক আছে, তো তাহলে এক পাশে লিখি অ্যাসিনক্রোনাস, তারপর হচ্ছে সিনক্রোনাস আর আইসোক্রোনাস। আইসোক্রোনাস। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস এখন আমরা আপনার বোঝার চেষ্টা করব যে আসলে এটা কি হচ্ছে। তো ডেটা স্থানান্তরের তো পদ্ধতি, কিভাবে স্থানান্তর হবে সেটা হচ্ছে একটু মনে রাখবো আমরা। নাম্বার 1, এখানে ট্রান্সফার হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এখন মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বলতে আসলে কি বোঝানো হচ্ছে, আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। আইসিটির ভাষায় সেটা হচ্ছে 1 বাইট মানে হচ্ছে 8 বিট, আর এটা মানে হচ্ছে এক ওয়ার্ড, আর এটা মানে হচ্ছে এক ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার তার মানে 8 বিট বাই 8 বিট এইভাবে ট্রান্সফার হচ্ছে। তবে এই ক্যারেক্টারের তো শুরুটার শেষটা বোঝাতে হবে নাকি, তো এই শুরুটার শেষটা যদি বোঝাতে হয় তাহলে এই ধরনের একটা ডেটা আছে, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডেটা, সেটা হচ্ছে কত বিটের, 8 বিটের। আর এইখানে হচ্ছে আমরা যদি বলি সোজা কথা, স্টার্ট বিট যেটা দিয়ে বোঝানো হবে এটার শুরু, স্টার্ট বিট, আর এটা হচ্ছে আপনার স্টপ বিট। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে একটা বা দুইটা, এক বা দুই বিট আপনার স্টার্ট বিট হিসেবে কাজ করে, আর এইখানে একটা বিট ব্যবহার করা হয় যেটা স্টপ বিট নির্দেশ করবে। তো ওভারঅল আমরা যদি দেখি যোগ করলে সব মিলে কত আসতেছে, সর্বোচ্চ 2 ধরে নিয়ে আমরা কাজ করি, 2 আর 8 কত, 10, আর 1 কত, 11। তাহলে 2 যোগ 8 যোগ 1 সর্বোচ্চ কত, 11 বিট। তাহলে একটা জিনিস আমরা এখানে বলতে পারি, এখানে 10 বা 11 বিটের ডেটা আপনার কি হয়, ট্রান্সফার হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, রূপান্তরিত হয়ে ট্রান্সফার হয়। তাহলে অ্যাসিনক্রোনাস যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতে আপনার ট্রান্সফার হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এবং যে তথ্যটা আমি পাঠাচ্ছি সেটা 10 বা 11 বিটের ডেটায় রূপান্তরিত হয়ে ট্রান্সমিশন হয়, রূপান্তরিত হয়ে আপনার কি হয়, ট্রান্সমিট হয়।
ক্লিয়ার? তাহলে এখন এইখান থেকে তো আমরা এই প্রশ্নটার উত্তরও করতে পারবো যে সোজা কথা অ্যাসিনক্রোনাস এই যে সিস্টেমটা, এই সিস্টেমটায় স্টার্ট বিট কয়টা? স্টার্ট বিট কয়টা? স্টার্ট বিট হচ্ছে 1 বা 2। আচ্ছা, স্টপ বিট কয়টা? স্টপ বিট কয়টা? সেটা হচ্ছে একটি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা উত্তর দিতে পারলাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা চাইলে এটার দক্ষতাটা বের করতে পারবো যে কোনো একটা ট্রান্সমিশন মেথড যে আমাদের কাছে যদি থাকে, যদি আমরা তার মোড ডেটার বিষয়টা জানি, ঠিক আছে, তাহলে তার কর্মদক্ষতাটা বের করা সম্ভব। ঠিক আছে, তো এই কর্মদক্ষতা যদি আমরা বের করতে চাই, অর্থাৎ এটার ইফিসিয়েন্সি, কর্মদক্ষতা, তো দক্ষতা বের করার যে নিয়মটা, ঠিক আছে, সেটা হচ্ছে প্রকৃত ডেটা সাইজ, সোজা কথা। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে মোট ডেটা, প্রকৃত ডেটা ডিভাইড বাই কি মোট ডেটা, তাহলে আমাদের দক্ষতার যে পার্সেন্টেজটা সেটা চলে আসবে। এখন প্রকৃত ডেটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? তো প্রকৃত ডেটা বলতে বোঝানো হচ্ছে আসলে অ্যাকচুয়ালি স্টার্ট বিট, স্টপ বিট এটা তো অতিরিক্ত বিট, মানে আমার মূল তথ্যটা আসলে লুকায় আছে এই 8 বিটের মধ্যে। প্রকৃত ডেটা বলতে আসলে এই 8 বিটকে বোঝানো হয়। যেহেতু কর্মদক্ষতা এখানে আমরা 100% দিয়ে দিব। ঠিক আছে, তাহলে একটা বিষয় এখানে দাঁড়ালো যে এই ক্ষেত্রে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে প্রকৃত হচ্ছে আপনার 8 বিট। মোট কত? মোট এই যে অতিরিক্ত যে আপনি এখানে 2টা আর 1টা, মোট কয়টা যোগ করতেছেন? 3টা। তাহলে আপনি যদি মোট বের করতে চান, মোট বের করতে হলে আপনাকে কী করতে হবে? প্রকৃত প্লাস ওভারহেড ডেটা, ওভারহেড। এই যে অতিরিক্ত যে এখানে 2 আর 1 কত? 3। এই 2 আর 1 3, এই 3 হচ্ছে ওভারহেড, এদেরকে বলা হয় ওভারহেড ডেটা। ঠিক আছে, অর্থাৎ যে ডেটার মাধ্যমে স্টার্ট এবং স্টপ এই জিনিসটা আমরা বুঝে থাকি। তাহলে প্রকৃত হচ্ছে 8, ওভারহেড হচ্ছে কত? 3। তাহলে মোট হলো কত? মোট হলো 11। তাহলে এই 11 দিয়ে দিলাম, ইনটু হচ্ছে কত? 100%। তাহলে ভাগ দিয়ে দেখেন তো কত আসে। ঠিক আছে, ভাগ দিয়ে দেখেন, আমিও ভাগ দিয়ে দেখি। এখন তো রাতের সময় ভাগটাকেও একটা ঝামেলা। আচ্ছা, না ওইরকম কিছু না। তো আমাদের এখানে হচ্ছে উপরে হচ্ছে 8, ভাগ হচ্ছে 11, ইনটু হচ্ছে 100, 72.72। ঠিক আছে, 72.72 এত পার্সেন্ট। তাহলে এর কর্মদক্ষতা কত পাইলাম? 72% মনে করে। ঠিক আছে, এর কর্মদক্ষতা পেয়ে গেলাম। তাহলে এই যে গুরুত্বপূর্ণ 3-4টা প্রশ্নের উত্তর এই জায়গা থেকে আপনি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার হয়। এক ক্যারেক্টার মানে 8 বিট বা 1 বাইট বা 1 ওয়ার্ড। স্টার্ট বিট হচ্ছে 2টা সর্বোচ্চ, স্টপ বিট হচ্ছে 1টা, আর আপনার হচ্ছে এখানে প্রকৃত যে ডেটা সেটা হচ্ছে 8 বিট আকারে ট্রান্সফার হয়। তাহলে মোট হচ্ছে 10 বা 11 বিট ডেটায় রূপান্তরিত হয়ে তারপর ট্রান্সমিট হয়ে থাকে। আর এখানে ওভারহেড ডেটা কয়টা? মোট হচ্ছে 3টা। তাহলে কর্মদক্ষতা হচ্ছে 72%। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে এই যে সময়টা ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সময় কতটুকু লাগে? আমরা তো কত পেলাম? 1 2, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট, সময় তুলনামূলকভাবে বেশি লাগে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, তুলনামূলকভাবে বেশি লাগে। নাম্বার 5, সেটা হচ্ছে কোথায় আমরা দেখে থাকি আসলে,
সেটা হচ্ছে এই যে তুলনামূলক বেশি লাগে মানে ট্রান্সমিশন ডিলে কিন্তু বেশি, মানে একটা ডেটা যাওয়ার পর আরেকটা ডেটা যে যায় তাদের মধ্যবর্তী যে সময়টা, সময়ের ব্যবধানটা কিন্তু বেশি, অর্থাৎ টিডি বেশি। এই যে বেশি থাকে সেটা হচ্ছে টিডি, ট্রান্সমিশন ডিলে, গত ক্লাসে বুঝিয়েছিলাম। কম্পিউটার টু প্রিন্টার বা কিবোর্ড টু কম্পিউটার, এই ঠিক আছে। তা আমাদের মোটামুটিভাবে এই জায়গাটা মানে আমরা কিছুটা একটু মানে করে নিলাম, ঠিক আছে। তাহলে একটু মুছে দিই, ঠিক আছে, মুছে দিই। তাহলে এখন আমরা যাব সিনক্রোনাসে, ঠিক আছে, সিনক্রোনাসে যাব। সিনক্রোনাসের বেলায় যদি আমরা একটু দেখি তাহলে এখানে আসলে ওইটা ছিল ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এখানে ব্লক বাই ব্লক। এই ব্লক বাই ব্লক আকারে আপনার ডেটাটা কি হয়, ট্রান্সফার হয়। তো ব্লক বাই ব্লক যদি ট্রান্সফার হয় তাহলে আমরা বলতে পারি এই যে এক একটা ব্লক, ঠিক আছে, একটা ব্লক, এটা দিয়ে আপনার যেটা বোঝানো হয় সেটা হচ্ছে 80 থেকে 132টি ক্যারেক্টার, 80 থেকে 132টি ক্যারেক্টার। তাহলে সর্বোচ্চ এখানে কতটা বিট আছে যদি আমরা দেখি, তো মানে সোজা কথা একটা ক্যারেক্টার মানে তো 8 বিট, ঠিক না। তো আমরা একটু গুণ দিই, মোবাইলটা একটু নিয়ে নিই। 6টা 48 মানে যদি দেখি তাহলে 80 গুণ হচ্ছে 8, 640, 8 64, তাহলে 640 থেকে 132 গুণ হচ্ছে 8, 1056 এতটি বিট। তার মানে আগের চাইতে কিন্তু এখানে ডেটা বেশি ট্রান্সফার করা যাচ্ছে, ভলিউমটা কিন্তু বেড়ে গেল, ঠিক আছে, এত বিট আকারে আপনার পাঠানো যাচ্ছে। এখন যখন এত বিট আকারে মানে সোজা কথা এখন এই যে বড় সাইজের মেসেজ যে আমরা পাঠাতাম না এই সিস্টেমের আর কি, এই যে সিনক্রোনাস সিস্টেমটা ব্যবহার করতো। তো আপনার হচ্ছে আমরা যখন এই যে এই ডেটাটা পাঠাচ্ছি, একটা বড় সাইজের একটা ডেটা, ঠিক আছে, মানে এই আকারেতেও যাবে 640 থেকে 1056 বিট, ঠিক আছে, এতটা বিট। তো এটার ক্ষেত্রেও তো স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট থাকবে, তখন এই জায়গাটায় আসলে স্টার্টিং যে পয়েন্টে এটাকে বলা হয় হেডার, আর ওইটাকে বলা হয় টেইলার। হেডার আর হচ্ছে কি আপনার টেইলার। তো এখানে হেডার হিসেবে ব্যবহার করা হয় 2 বাইট আর টেইলার হিসেবে ব্যবহার করা হয় 2 বাইট। তো তাহলে এই যে শুরুটা এবং শেষটা বুঝতে পারে, এই বোঝার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, আমরা যদি একটু ভালোভাবে এই জায়গাটা যদি একটু দেখতে চাই তাহলে এখানে হেডার কত, 2 বাইট, এইখানে হেডার হচ্ছে 2 বাইট, আর 2 বাইট মানে হচ্ছে 2 × 8 বিট, তার মানে হচ্ছে 16 বিট। ঠিক এখানে টেইলারটা হচ্ছে কত, টেইলার হচ্ছে সেম 16 বিট। তাহলে হেডার আর টেইলারকে একসাথে বলা হয় ওভারহেড, ঠিক আছে, ওভারহেড ডেটা, ওভারহেড ডেটা। তাহলে ওভারহেড ডেটা কত, 16 32 বিট, ওভারহেড ডেটা হচ্ছে 32 বিট, ঠিক আছে। এখন আমরা যদি কর্মদক্ষতা বের করতে চাই, মানে এই যে এটার যদি দক্ষতা বের করতে চাই, 3 নম্বর এফিসিয়েন্সিটা যদি বের করতে চাই, দক্ষতা, তাহলে বেশি ডেটা ট্রান্সফার করতে পারছে। তো উপরে হচ্ছে প্রকৃত ডেটা, নিচে হচ্ছে মোট
মোট ডেটা বা ডেটা সাইজ, তাহলে প্রকৃত হচ্ছে আপনার 640 থেকে 1056। তো আপনি এই জায়গাটার মধ্যে মানে পুরোটাই ধরে ফেলেন, মানে হচ্ছে আমরা তো 600 মানে সবচেয়ে বড়টা ধরেই আমরা আসলে করবো এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কত, 1056 সবচেয়ে বেশিটা, আর মোট হচ্ছে এই 1632, 1056 সাথে 32 যোগ করব, তাহলে হয়ে যাচ্ছে কত, 80। 1 মিনিট, তাহলে 1088, ঠিক কি না? আচ্ছা, তো 1088 ইন্টু হচ্ছে 100%। তো আমরা যদি দেখি 1056 ভাগ 1088, আর এটাকে যদি 100 দিয়ে গুণ দিই 97.05, 97.05%। তার মানে আগের চাইতে এটার দক্ষতা কি অনেক বেশি। কারণটা কি, অনেকগুলো বর্ণ সে একসাথে পাঠাতে পারছে। তাহলে সিনক্রোনাস এটাও একটা ডেটা ট্রান্সমিশন মেথড, তবে অ্যাসিনক্রোনাস থেকে সিনক্রোনাসের সুবিধা বেশি, দক্ষতা বেশি, বেশি ডেটা বেশি তথ্য একসাথে কি করা যায়, পাঠানো যায়। তো সাধারণত কোথায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটারে, এক কথায় সেটা হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটার টু কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার টু কম্পিউটার। এখন এই যে জায়গাটায় যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখি, এই কয়েকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর এখানে ট্রান্সমিশন ডিলে থাকে, তবে সমপরিমাণ, ওইখানে যেমন বেশি, এখানে সময় তুলনামূলকভাবে কি লাগে, সময় তুলনামূলকভাবে কম লাগে এই কারণেই, কারণ ট্রান্সমিশন ডিলেটা প্রতি ক্ষেত্রে সমান ট্রান্সমিশন ডিলে, এটা হচ্ছে 5 মিনিট, ঠিক আছে। তাহলে সিনক্রোনাস আমরা জেনে নিলাম, অ্যাসিনক্রোনাস জানলাম, পার্থক্য করা যায়। এবার আসেন আমরা লাস্ট যেটা, ওটার দিকে তাকাবো, মুছে দিচ্ছি। সেটা হচ্ছে আইসোক্রোনাস, হ্যাঁ, আইসোক্রোনাস। তাহলে আইসোক্রোনাসের যে বিষয়টা, এখানেও সেম, ব্লক বাই ব্লক। নাম্বার 2, ওই যে এইখানেও হেডার 2 বাইট, টেইলার 2 বাইট, হেডার আর হচ্ছে কি টেইলার। আচ্ছা, দক্ষতা আগেরটার মতোই, সেটা হচ্ছে 97.05%, তবে এটা আরেকটু প্লাস হওয়ার কথা। কেন হওয়ার কথা, দক্ষতা এই কারণে মানে একটু বেশি হয়ে যাবে, মানে এটা আরও একটু বেশি ভালো এই কারণে বলছি, কারণ এখানে ট্রান্সমিশন ডিলেটা আর একটু ফাস্ট করা হয়েছে। আর একটু ফাস্ট বলতে যেটা বোঝানো হয়েছে, অনেক কমানো হয়েছে, অনেক বেশি কমানো হয়েছে। তাহলে ডেটা আরও বেশি দ্রুত যাচ্ছে, মানে সবচেয়ে ভালো উপযোগী যে মেথড সেটা। আর এটা আসলে মূলত ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রিয়েল টাইম কমিউনিকেশনে, ঠিক আছে। রিয়েল টাইম কমিউনিকেশনে আপনার এটা সাধারণত ব্যবহৃত হয়ে থাকে, এক কম্পিউটার টু অন্য কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটার টু কম্পিউটার, ঠিক আছে। ওই আগেরটার সব কিছু, শুধু এই জিনিসটার দিকে খেয়াল রাখবো, পার্থক্যটা হচ্ছে শুধু এই জায়গাটা সিনক্রোনাসের সাথে। আচ্ছা, তাহলে আশা রাখি এটা মোটামুটিভাবে একটু ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। জি, বেশি সাথে ক্লাস নিয়ে ফিরতেছি না, এ আল্লাহ মাফ করো,
গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ। ঠিক আছে, আচ্ছা, তো এখন মুছে দিলাম। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা জিনিস এই জায়গাটা একটু দেখব। হ্যাঁ, মোটামুটিভাবে ওইটার মতো করেই আমরা ওই যে যদিও একটু বিচ্ছিন্নভাবে দেখেছি, ঠিক আছে, এখন আমরা একটু করে দেখবো আর কি এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, তো একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে ডেটা প্রবাহের যে দিক, হ্যাঁ, দিকটা কেমন হবে। যেমন এই যে রিসিভার টু মানে সেন্ডার টু রিসিভার, রিসিভার টু সেন্ডার, ঠিক আছে, কেমন হয় ডেটা প্রবাহের দিকটা, যে দুইজন কি একই সাথে কমিউনিকেশন করতে পারছে, নাকি শুধু একজন করতে পারে, নাকি যেটা দেখা যায় যে একজন করতেছে, আরেকজন সেটা শুনবে, এরপর আবার আরেকজন করবে, এরকম। তো এটাকে আমরা বলছি ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ট্রান্সমিশন যে মোড বলা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? ডেটা প্রবাহের দিক। এই ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোড। এই ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। তো ডেটা ট্রান্সমিশন মোড, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 3 ধরনের। ওটা মেথড, এটা বলছি মোড, এটা হচ্ছে ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে। কি কি? একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ডুপ্লেক্স বাড়ি কি না? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। তো এখন বিষয়টা আসলে কেমন, এদের মধ্যে আসলে মূলত একটু পার্থক্যটা বা আমরা একটু দেখবো আসলে বিষয়টা যে কেমন, ঠিক আছে। তো ছোট করে যদি একটু বলি, যেমন সিমপ্লেক্সের বিষয়টা কেমন, সিমপ্লেক্সের বিষয়টা হচ্ছে এটাকে বলা হয় একমুখী ডেটা প্রবাহ। এটাকে বলা হয় একমুখী ডেটা প্রবাহ। কেন একমুখী ডেটা প্রবাহ বলা হচ্ছে? কারণ আমি যদি নর্মালি একটা কথা বলি, যেমন ধরেন আমরা যখন টিভি দেখি, ঠিক আছে, টিভিতে ধরেন কোনো একটা নিউজ দেখতেছি, তো সেই নিউজের নিউজ রিপ্রেজেন্টার যা বলছে তা আমরা শুনতেছি, বা টেলিভিশন চ্যানেলে যা দেখাচ্ছে সেটা দেখছি। আমরা যে কথা বলতেছি তারা কিন্তু সেগুলো শুনছে না। তার মানে তাদেরটা শুধু আমরা শুনছি, দেখছি, কিন্তু আমাদের কোনো কিছু তারা দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। অর্থাৎ এইখানে প্রবাহটা কিন্তু একমুখী। যেমন রেডিওতে গান শোনা বা সংবাদ শিরোনাম শোনা বা রেডিও শোনা, সোজা কথা, এক কথা, সেটাও কি এক ধরনের আপনার হচ্ছে সিমপ্লেক্স উদাহরণ। আরও সবচেয়ে বড় একটা সুন্দর উদাহরণ হচ্ছে কি জানেন, যেমন এই যে মাঝে মাঝে দেখবেন ইন্টারনেটে অনেকে কল করে বা বিশেষ কিছু নাম্বারে কল করে, কল যে নাম্বার থেকে আসতেছে, মানে যিনি কল করছেন তিনি কথা বলা শেষ করে ফেলার পর ওই নাম্বারে আপনি কল দিলে আর সংযোগ পাবেন না। এই বিষয়টা আপনার এরকম ঘটে, যেমন অনলাইনে কোনো কিছু যদি অর্ডার করেন, সেই অর্ডার করলে বা ডেলিভারি ম্যান যখন আসে আমাদের বাড়ির সামনে বা আসার সময়, তখন সে তো কল দেয়। এই যে যখন কল দিচ্ছে, এই কল দেওয়ার সময় আপনার হচ্ছে কি যে সে কল দিচ্ছে, কল দেওয়ার পর আমি কথা বলছি, কথা বলার পর সে কয়েকবার মিস কল দিতে থাকে তার ছুতা কাটানোর জন্য, যে আমি রিসিভ করতে যদি দেরি হয়। তা আপনার তখন হয় কি যে ওই যে সে যখন কল দিল, কল দিয়ে কথা বলে রেখে দিল, তাকে কিন্তু আর ব্যাক করা যাচ্ছে না, তার সাথে কিন্তু আর কথা বলা যাচ্ছে না, ওই নাম্বারে আর কল যাচ্ছে না। তো এই যে এই ধরনের জিনিসগুলোকে আমরা বলছি কি সিমপ্লেক্স। তো উদাহরণ হিসেবে আমরা কি তাহলে লিখতে পারি? রেডিও,
রেডিও তো শেষ প্রায় একবারে। টেলিভিশন, রেডিও, টেলিভিশন, ঠিক আছে। আর এটা হচ্ছে PAVX। ওই যে বললাম না কলের কথাটা, যে কল করে কিন্তু ওইটা কথা বলার পর কেটে দিলে এরপর আর কথা বলা যায় না, ওই নাম্বারে কল দিলে আর কল যায় না। এই যে এই জিনিসটাকে আমরা আসলে কি বলে থাকি, সেটা হচ্ছে পিটি হচ্ছে প্রাইভেট, এতে হচ্ছে অটোমেটিক, ঠিক আছে, প্রাইভেট অটোমেটিক ব্রাঞ্চ এক্সচেঞ্জ। বিতে হচ্ছে ব্রাঞ্চ এক্সচেঞ্জ। তাহলে বিতে হচ্ছে ব্রাঞ্চ, এক্সতে হচ্ছে এক্সচেঞ্জ, PAVX, ঠিক আছে। ওই সিস্টেমটাকে আমরা বলছি প্রাইভেট অটোমেটিক ব্রাঞ্চ এক্সচেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, বুঝে গেছে এটা? তা আমরা সিমপ্লেক্সটা বুঝলাম, এটা হচ্ছে যে কোনো একদিকে সোজা কথা, একটা মানে একমুখী ডেটা প্রবাহ, সোজা কথা। এবার আসে হাফ ডুপ্লেক্স এবং ডুপ্লেক্স, দুইটার ক্ষেত্রেই হচ্ছে উভমুখী, দুইটাই কিন্তু উভমুখী, কিন্তু পার্থক্যটা কোথায়? দুইটার ক্ষেত্রে হচ্ছে আপনার এই দুইটাতেই হচ্ছে উভমুখী, তবে এই জায়গাটা একটা শর্ত আছে। শর্তটা কি? যেমন দেখবেন যে ওই যে ওয়াকি টকি, আমরা অনেক সময় রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ওয়াকি টকি দেখি, একটু পরপর কথা হইতেই থাকে। আবার বাংলা সিনেমার মধ্যে যদি দেখেন তাহলে এই সিনটা ভালো করে দেখা যাবে। সেটা হচ্ছে কি, ওই যে আপনার কি করে ওই ফোন দেয় না, ঠিক আছে, ফোন দিয়ে থাকে, তো ওই যে দেখা যায় কথা বলার সময় কি বলে, ওই যে হ্যালো হ্যালো চার্লি চার্লি, ঠিক আছে, চার্লি, হ্যাঁ, ওই একজন বলল, এই যে আমি বললাম, আপনার কাছে ওয়াকি টকি আছে, আপনি শুনবেন, শোনার পর ওই যে দেখবেন শেষের দিকে কিন্তু বলে ওভার, ওভার বলে আবার যখন ওভার বলে তারপর উনি আবার বলে, ঠিক কিনা? উনি বলার পর উনি, আমি শুনলাম, মানে আপনি বললেন, আপনি বলার পর আমি শুনলাম, শুনে আমি আবার আপনার বলছি, আপনি শুনতেছেন, এরকমভাবে চলতে থাকে। বাট আমি বলবো, আপনি শুনবেন, আবার আমি থেমে গেলে আবার আপনি বলবেন, আমি শুনবো। একই সাথে যে মোবাইল ফোনে যেভাবে কথা বলি, এরকমভাবে কমিউনিকেশন করা যায় না, ঠিক আছে। তো এই যে জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটাকে আবার আমরা কি বলছি, হাফ ডুপ্লেক্স সিস্টেম, ঠিক আছে। হাফ মানে পুশ টু টক, যেটা আমরা আসলে বলে থাকি, একদম শেষের দিকে যখন কথা শেষ হয়ে যায় তখন বলে ওভার অ্যান্ড আউট, ওভার অ্যান্ড আউট, ঠিক না? তো এই যে বিষয়টা, যেমন আবার আপনি যদি বলেন যে আমরা এই যে মোবাইলে যখন ডেটা ট্রান্সফার করতাম ব্লুটুথ, হ্যাঁ, বা ইনফ্রারেড বা শেয়ার ইট, এটার মাধ্যমে দেখেন তো, আপনি ডেটা পাঠাচ্ছেন যখন, অ্যাট এ টাইম আপনাকে পাঠানো যাচ্ছে না, তাহলে যে লাইন ইউজ করে আপনি আমাকে পাঠাচ্ছেন, ওই লাইন ইউজ করে আমি আপনাকে অ্যাট এ টাইম যখন পাঠাচ্ছেন তখন পাঠাতে পারছি না, আপনার পাঠানো শেষ হলে এরপর আমি পাঠাতে পারি। তাহলে এই ধরনের সিস্টেমগুলোকে বলছি আমরা কি, হাফ ডুপ্লেক্স, তবে উভমুখী। উভমুখী শর্তটা হচ্ছে একজন মানে অ্যাট এ টাইম আদান প্রদান হয় না, হয় দেওয়া যাবে না হয় নেওয়া যাবে, আদান প্রদান দুজনের মধ্যে একই সাথে হবে না, ঠিক আছে। গ্রহণ করা হলে এরপর আবার পাঠানো যায়, বিষয়টা হচ্ছে এরকম। তো এইখানে আমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারি, যেমন হচ্ছে ওয়াইফাই, ঠিক আছে, ব্লুটুথ, ঠিক আছে, ওয়াকি টকি, ঠিক আছে। ওয়াকি টকির যে বানানটা এটা লিখে নিন, মানে ওয়াকি টকি এরকম মনে হয়। আচ্ছা, ওয়াকি টকি, এই যে এগুলোর মাধ্যমে যে মানে কথা বলা হয় সেগুলো আর কি, ঠিক আছে, ইত্যাদি। এগুলো হচ্ছে কি হাফ ডুপ্লেক্স সিস্টেম। এবার আসেন ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হচ্ছে কি উভমুখী, মানে আমি বলবো আপনি শুনবেন, আবার আপনি বলবেন আমি শুনবো, এবং একই সাথে বলা হতে থাকলে তখন কিন্তু দুজন দুজনেরটাই শুনবো, বুঝতে পারবো এবং বলতে পারবো, কমিউনিকেট করতে পারবো। তাহলে সেই হিসেব অনুযায়ী এই যে ফুল ডুপ্লেক্স, এটাও উভমুখী, তবে এখানে যেমন একটা সীমাবদ্ধতা ছিল, এখানে সেটা নেই। তাহলে আমরা আধুনিক যে সিস্টেমটা, সোজা কথা, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াইম্যাক্স, এগুলো সবই হচ্ছে এই সিস্টেম। ওয়াইম্যাক্স, মোবাইল ফোন, টেলিফোন ইত্যাদি, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমি একটু মুছে দিচ্ছি আর কি। হ্যাঁ, প্রচুর খারাপ লাগছে আসলে, প্রচুর, মানে একদম পুরো ঘেমে গিয়েছে। কি গরম রে বাবা, আসলে খুব মারাত্মক। তাহলে আমরা এরপর এখান থেকে আসলে মানে শুরু করব। হ্যাঁ, দেখি, মোটামুটিভাবে এরপর আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে এইটুকু আপনারা করতে থাকুন, দেখতে থাকুন। আর হচ্ছে আগামীকাল আবার ক্লাস হবে এটার উপরই, এরপর ধারাবাহিকভাবে চলতে থাকবে আর কি, ঠিক আছে? তাহলে এখন রেখে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একদম খুবই খারাপ অবস্থা আসলে, পুরোপুরিভাবে।